যেই সকল বিষয়গুলো আল্লাহ পাকের জন্য নির্ধারিত, আল্লাহ যেই বিষয়গুলোকে নিজের জন্য নির্ধারণ করে রেখেছেন, আমি যে এতক্ষণ আলোচনা করলাম যে কিছু বৈশিষ্ট্য আছে, আল্লাহ পাকের অনেক বৈশিষ্ট্য এমন আছে যেগুলো আল্লাহ মাখলুকের মধ্যে দান করেছেন। আল্লাহটা অনেক অনেক বেশি পরিসরে মানুষকে আল্লাহ পাক তার ছিটে ফোঁটা দিয়েছেন। যেরকম মায়া, মমতা, এটা আল্লাহরও বৈশিষ্ট্য, এটা মাখলুকেরও বৈশিষ্ট্য। তবে আল্লাহর মায়া, আল্লাহর দয়া এটা অফুরন্ত, মানুষের দয়া খুবই সীমিত। কিন্তু মৌলিক দয়ার ক্ষেত্রে মানুষের মধ্যেও আল্লাহর বৈশিষ্ট্যটা এখানে আছে। কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো শুধু আল্লাহর জন্যই নির্ধারিত, যেরকম ইবাদতের উপযুক্ততা, তারপরে চূড়ান্তভাবে আইন করার ক্ষমতা, যে দুটো বললাম। সেরকম আরেকটি বৈশিষ্ট্য যেটা আল্লাহর জন্য নির্ধারিত, সেটা কোনো মাখলুকের করার অধিকার নেই, সেরকম একটি বৈশিষ্ট্য হলো অহংকার। খুব মারাত্মক বিষয়, আমার আলোচনার সঙ্গে বিষয়টা চলে আসলো প্রসঙ্গত, প্রশ্নটা এরকমই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা হাদিসে কুদসি। হাদিস দুই প্রকার হয়, কিছু কিছু হাদিস যেটা সরাসরি আল্লাহর ভাষ্য হিসেবে বর্ণিত হয়, আর অধিকাংশ হাদিস যেটা আল্লাহ পক্ষ থেকে প্রদত্ত মূল ওয়াহির বার্তাটা নবীজি নিজের ভাষায় ব্যক্ত করেন। তো যেই হাদিসগুলো সরাসরি আল্লাহর ভাষায় ব্যক্ত হয় সেগুলোকে পরিভাষায় আমরা বলি হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহর হাদিস। হাদিসে কুদসি মানে আল্লাহর হাদিস। তো সেই রকম একটা হাদিসে কুদসি বর্ণিত হয়েছে, আল কিবরিয়া ও রিদাই। আল্লাহ বলেছেন অহংকার এটা আমার ব্যক্তিগত চাদর। আল্লাহ বলছেন এটা আমার ব্যক্তিগত চাদর। চাদর বলতে আমরা যেই চাদর গায়ে দেই সেটা কিন্তু না, আরব দেশে বুঝায়। আরব দেশে কিন্তু চাদরটাই কাপড়, মানে লেবাস। মানে আমরা যেরকম একটা প্যান্ট শার্ট পরার পরে, পাঞ্জাবি কুর্তা পরার পরে উপর দিয়ে চাদর গায়ে দিই, আরবের চাদর তো এটা না। তারা তো এই একটাই যে আমরা যারা হজে যাই এহরামের কাপড় যখন পরি, তো এহরামের কাপড়টাই তো একমাত্র কাপড়, এর নিচে তার কোনো গেঞ্জি নাই, কোনো শার্ট নাই, পাঞ্জাবি নাই। তো আল্লাহ বলছেন ওইটা হলো আমার চাদর, যেটা আমি গায়ে দিয়ে থাকি। ফামান না জানি, কেউ যদি আমার এই চাদর নিয়ে টানাটানি করে তাহলে আমি তার ঘাড় মটকে দেই। ভয়ঙ্কর কথায় অহংকার সম্পর্কে। এই জন্য অহংকারের বিষয়টা অনেকটা ঈমানের সাথে সম্পৃক্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে আসছে যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে এক সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ দুটো বিষয়েই কথাটা বলা হয়েছে। কোথাও কোনো কোনো হাদিসে বলা হয়েছে যার অন্তরে কুফরি থাকবে এক সরিষার দানা পরিমাণ, সে জান্নাতে যেতে পারবে না। আর বলা হয়েছে অহংকার সম্পর্কে, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সেও জান্নাতে যেতে পারবে না। অর্থাৎ অহংকারটাকে হাদিসের মধ্যে কুফরির সাথে একত্রিত করে বর্ণনা করা হয়েছে। কাজে এই জন্য অহংকার কোনো মানুষের জন্য শোভা পায় না। অহংকার একমাত্র আল্লাহ পাকের বৈশিষ্ট্য, আল্লাহই অহংকার করতে পারেন। আল্লাহ ছাড়া অন্য কেউ অহংকার করলে সেটা আল্লাহর ক্ষমতা নিয়ে টানাটানি হয়। আর আল্লাহ পাকের মাখলুক হয়ে আল্লাহর নিজস্ব একচ্ছত্র আধিপত্যের জায়গায় যদি কেউ নিজের নখ বসাতে চায় তাহলে আল্লাহর আচরণটা তার সাথে কেমন হওয়া উচিত সেটা তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন। তবে কথার অহংকার কাকে বলা হয়, অনেক সময় আমরা অহংকারের জায়গাটা উপলব্ধি করতে পারি না যে ঠিক অহংকারটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক সময় ভালো কাপড় পরতে পছন্দ করি, যে মানুষের সামনে যাব একটু ভালো কাপড় পরে আমি গেলাম, সেটআপ গেটআপটা সুন্দর হলো। অনেকের থাকে এরকম, অনেকে আবার এগুলো খেয়াল করে না, একটা কাপড় চোপড় পরে চলে গেল। আবার অনেকে না একটু কেতাদুরুস্ত হয়ে সুন্দর পরিপাটি হয়ে ভালো কাপড় চোপড় পরে, সুসজ্জিত কাপড় চোপড় পরে মানুষের কাছে যাওয়াটা, এটা অনেকে পছন্দ করে, ভালোবাসে। তো অনেক সময় হুজুর আমি এটা করি, তা আমার এটা কি অহংকার হয়ে গেল? প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, অহংকার হলো যে বাতরুল হাক্কি বাতরুন নাস, যে অহংকার হলো দুটি বিষয়। একটা হলো একটা সত্য তোমার সামনে প্রকাশিত হওয়ার পরেও ইগো প্রবলেমের কারণে তুমি সত্যটাকে গ্রহণ করতে তুমি গড়িমসি করো, এটা হলো অহংকার। আরেকটা হলো
এই যে সত্যকে গ্রহণ করার ক্ষেত্রে যদি তোমার মধ্যে কোনো ইতস্তত বোধ থাকে, তাহলে বুঝতে হবে সত্য তোমার সামনে সাব্যস্ত হয়ে যাওয়ার পরেও তুমি সত্যকে গ্রহণ না করে তখনও মিথ্যা নিয়ে তুমি ধাক্কাধাক্কি করতেছো, ঠেলাঠেলি করতেছো, এটা হলো তোমার অহংকারের পরিচয়। আরেকটা হলো ওয়াগামতুন নাস, মানুষকে তাচ্ছিল্য করা। তুমি নিজের থেকে আরেকজনকে তাচ্ছিল্য করো, আরেকজনকে ছোট মনে করো। এই অহংকারের মূল পরিচয় হলো দুটি বিষয়ের দ্বারা বোঝা যাবে যে আমি আমার জন্য একটা মর্যাদা চাচ্ছি, এতে অহংকার হলো না। কিন্তু আমি যদি আরেকজনকে ছোট করে নিজে বড় হতে চাই, তাহলে অন্য কাউকে তুচ্ছ করা, অন্য কাউকে মানে ছোট করে নিজে বড় হওয়ার যে প্রবণতা, এটার গোড়ায় রয়েছে অহংকার। আর কোন সত্য নিজের উপলব্ধিতে এসে যাওয়ার পরেও যে কোনো কারণে সেই সত্যকে অস্বীকার করার প্রবণতা, এটা হলো অহংকার। তা আল্লাহ আমাদের সকলকে অহংকার থেকে মুক্ত রাখুন। ভাই আরেকটা বিষয় বলেছিলেন যে হালাল উপায় না উপার্জনের কথা, ইনকামের কথা। হ্যাঁ, যে ইনকামের যে হালাল, বৈধতা অবৈধতার যে বিষয়, তো ইনকাম বা যে কোনো আয় উপার্জনের বৈধতার বিষয়ে অনেক লম্বা এবং ডিটেলস একটা বিষয়। শুধু এই বিষয়ে আর লম্বা কথা বলবো না, একটা কথা বলে রাখি এটার ইম্পর্টেন্সটা, যে মানে উপার্জনের যে বৈধতার যে বিষয়টা, এটা ইসলামের মধ্যে, অন্তত যারা আমরা ইসলামকে অনুসরণ করি, পরকালকে যারা বিশ্বাস করি, তাদের জন্য এটা খুব বেশি জরুরি একটা বিষয় হলো যে মানে ইনকামের বৈধতার উপরে নির্ভর করছে আমার সকল ইবাদতের গ্রহণযোগ্যতা। কারো যদি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে ব্যক্তির শরীরের মানে তার রিজিক হয় হারাম থেকে, সেই ব্যক্তির সেই দেহ কোনোদিন জান্নাতে যাবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিসের বার্তা। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এমন হবে যে আমার উম্মত তারা আল্লাহর কাছে অনেক দোয়া করবে, রব্বানা রব্বানা বলে হাত উত্তোলন করে চিৎকার করবে, আর্তনাদ করবে, কিন্তু তাদের কোনো দোয়াই আল্লাহর কাছে কবুল হবে না, তাদের কোনো প্রার্থনাই আল্লাহ শুনবেন না। কেন শুনবেন? আল্লাহ নবী নিজেই বলছেন যে ওমাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। সে যেই কাপড়টা পরে, যেই টাকা দিয়ে হজ করে আসছে, হজ করে বাইতুল্লাহ শরীফের কাছ থেকে যে জুব্বাটা কিনে আনছে, তার ইনকামটাই বৈধ না। তার হজ কি বৈধ হলো? আর মক্কা শরীফ থেকে কিনে আনা জুব্বা, এটাই বা কি বৈধ হলো? তার কাপড়টা হারাম, যেই খাবার সে খাচ্ছে, হোক না সেটা তার খেজুর হোক, মদিনার খেজুর, হারাম টাকা দিয়ে, খিচুড়ির টাকা দিয়ে মদিনার শরীফ থেকে খেজুর কিনে এনে খাইলে সেই খেজুরের দ্বারা যেই দেহ গঠিত হবে, সেই খাবার খেয়ে আল্লাহর কাছে হাজার দোয়া করলে সেই দোয়া আল্লাহর নিকট কবুল হবে না। তো আল্লাহ পাক, আল্লাহ রসুল বলেন যে পরিধান করেছে হারাম কাপড়, পেটের মধ্যে খাবার খেয়েছে হারাম খাবার, পানি পান করেছে সেটাও হারাম, কারণ তার উপার্জনটাই হারাম। তো সে হাজারো চিৎকার করে ডাকুক, আল্লাহ তার কোনো ডাকেই সাড়া দিবেন না। এই জন্য ইসলামের সকল বিধানগুলোর, সকল ইবাদত বন্দেগী, এই জন্য এক হাদিসের মধ্যে আসছে তালাবু কাসবিল হালাল ফরিজাতুম বাদাল ফরিজা। ঈমান গ্রহণ করার পরে একজন মুমিনের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিধানটা ফরজ হয়, সেটা হলো হালাল উপার্জন। এরপরে হালাল উপার্জনের উপরে ডিপেন্ড করবে আমার অন্যান্য সকল ইবাদত বন্দেগী, এটা আল্লাহর নিকট কবুল হওয়া না হওয়া। কাজেই আমি সবগুলো বিষয় একটু একটু করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। হয়তো কিছু বিষয় স্পষ্ট হয়েছে, কিছু বিষয় সময়ের অভাবে আমরা হয়তো পূর্ণ ক্লিয়ার করতে পারলাম না। আশা করি এখান থেকে আল্লাহ যদি আমাদের সকলের জন্য হেদায়েত আমাদের নসিবে রাখেন, সেখান থেকে আমরা সকলেই কিছু বিষয় আমরা এমন শিখে নিতে পারবো, যেই কথাগুলো, যেই বিষয়গুলো আমাদের জীবন চলার পথে হতে পারে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, হেদায়েত নসিব করুন, এবং পিওর নির্ভেজাল ঈমান যেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।